My dear candidate, welcome once again to my YouTube channel SM10 Tutorial TET Mathematics নিয়ে আমরা আলোচনা করেছি বিগত দিনে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে ফার্স্ট ক্লাস করেছিলাম, কিছু অংশ দেখেছিলাম, বাকি অংশ আজকে আমরা দেখব বলেছিলাম। ওকে, তো আজকে আমরা কোনো এক্সট্রা কথা না বলেই শুরু করছি চক্রবৃদ্ধি সুদ। বিগত দিনে যেগুলো দেখেছিলাম তারপর থেকে কন্টিনিউ করুন। যদি আগের ক্লাস না দেখে থাকেন অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবেন, না হলে এখন বুঝতে পারবেন না। অনেকগুলো ফর্মুলা আগে আমরা আলোচনা করেছি এবং তারপর পার্ট থেকে আজকে আমরা আলোচনা করছি। আজকে প্রথমে যেগুলো দেখবো যে কোন শহরের জনসংখ্যা এত ছিল, যদি জনসংখ্যা বৃদ্ধির হার এত হয় তাহলে এত বছর পরে কত হবে, বা কোন শহরের জনসংখ্যা এত ছিল, যদি জনসংখ্যা হ্রাসের হার এত হয় তাহলে এত বছর পরে কত ছিল। এই টাইপের প্রশ্ন। এটা জনসংখ্যার ক্ষেত্রে যেভাবে কাজ করবে এটা মূল্য বৃদ্ধির ক্ষেত্রেও কাজ করবে। যে কোনো দ্রব্যের বর্তমান মূল্য হচ্ছে এই, মূল্য বৃদ্ধির হার যদি এত % হয় তাহলে এত বছর পরে সেই দ্রব্যের মূল্য কত হবে, সেই টাইপের। ওকে, প্রথমে যদি মূল্য বৃদ্ধি বা জনসংখ্যা বৃদ্ধি হয়, বৃদ্ধির ক্ষেত্রেটা করছি, বৃদ্ধির ক্ষেত্রেটা করছি, তারপর করবো হ্রাসের ক্ষেত্রেটা। ওকে, হ্রাসটা পরে করবো। মনে করি বর্তমানে জনসংখ্যা আছে পি, বৃদ্ধির হার আর, সময় হচ্ছে n বছর। তো n বছর পর কত হবে? n বছর পর কত হবে? n বছর পর হবে p into 1 plus r by 100 to the power n। একেবারে সহজ ফর্মুলা। আমরা এই ফর্মুলা কোথায় পেয়েছিলাম? মেইন যে ফর্মুলাটা ছিল সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদের মেইন যে ফর্মুলাটা ছিল সেটাই হচ্ছে এই ফর্মুলাটা। ওকে, যদি আমি ধরি এভাবে যে কোনো শহরের বর্তমানে জনসংখ্যা হচ্ছে p, জনসংখ্যা বৃদ্ধির হার বার্ষিক r%, জনসংখ্যা বৃদ্ধির হার বার্ষিক r% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? এটা হচ্ছে p into 1 plus r by 100 to the power n। বা যদি বলে যে কোন দ্রব্যের বর্তমান মূল্য হচ্ছে p, মূল্য বৃদ্ধির হার হচ্ছে r%, যদি তাহলে n বছর পর ওই দ্রব্যের মূল্য কত হবে? n বছর পর ওই দ্রব্যের মূল্য হবে p into 1 plus r by 100 to the power n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের মেইন ফর্মুলাটা। যদি সেটা হ্রাস হয়, বর্তমানে মূল্য আছে সেম, বর্তমানে মূল্য আছে p, মূল্য হ্রাসের হার যদি হয় r%, তাহলে n বছর পর মূল্য কত হবে? n বছর পর মূল্য কত হবে? n বছর পর ফর্মুলাটা হচ্ছে p into 1 minus r by 100 to the power n। একেবারে ইজি জিনিস, বলার কিছুই নেই। মূল্য যদি হ্রাস হয় তাহলে মাইনাস হবে, মূল্য বৃদ্ধি হলে প্লাস হবে। সেটা দ্রব্যমূল্যের ক্ষেত্রে যেভাবে কাজ করবে জনসংখ্যার ক্ষেত্রেও কাজ করবে। যে বর্তমানে কোন শহরের জনসংখ্যা দিলাম যে p, জনসংখ্যা হ্রাসের হার হচ্ছে r%, তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে? সেই ফর্মুলাটা হচ্ছে p into 1 minus r by n to the 1 minus r by 100 to the power n। বুঝা গেল? কোনো কিছু না। ওকে না? এটা হচ্ছে n বছর পরের হিসেবটা। এটা করে নেই, তারপর আমরা দেখবো n বছর আগের হিসেবটা। n বছর আগের হিসেবটা দেখবো। দুটো উদাহরণ আমরা নিয়ে নেই ওইটা, তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা দেখবো আগের হিসেবটা কিভাবে করতে হবে সেটা। আমি প্রশ্ন লিখছি। প্রশ্ন দিলাম যে কোন মোবাইল সেটের মূল্য প্রতি বছর 5% হারে হ্রাস পায়। মোবাইল ফোনের বর্তমান মূল্য যদি 16,400 টাকা হয় তাহলে 2 বছর পরের মূল্য কত হবে? ওকে, কোন মোবাইল সেটের বর্তমান মূল্য প্রতি বছর 5% হারে হ্রাস পায়। মোবাইল সেটের বর্তমান মূল্য 16,400 টাকা হলে 2 বছর পরের মূল্য কত হবে? 4টে অপশন দেওয়া আছে, 15,801, 14,801, 13,401, 12,801। কোনটা হবে সঠিক উত্তর? তো আমরা ফর্মুলা জেনে গেছি, মূল্য হ্রাস হচ্ছে এবং n বছর পরে, মানে 2 বছর পরে কত হচ্ছে? 2 বছর পরের কথা বলছে। তাহলে ফর্মুলাটা হচ্ছে p into 1 minus r by 100 to the power n। তো p কত? p হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে 16,400, 1 minus r কত? মূল্য হ্রাসের হার হচ্ছে 5 by 100 to the power বছর হচ্ছে 2। এই তো গেল হিসেবটা, 16,400। এটা 5 দিয়ে যদি আমি 100 কে কাটি তাহলে হচ্ছে 5 20 100, 1 minus 1 by 20 স্কয়ার। তো 16,400, এটা 20 থেকে 20 থেকে 1 গেলে 19 by 20 into 19 by 20 স্কয়ার আছে, দুবার লিখলাম। 0 0 0 0 কেটে দিলাম, 2 দুগুণে 4, 4 দিয়ে কাটতে পারি, 4 41 হচ্ছে গিয়ে 164। ওকে, গেল। এবার হচ্ছে 41 into 19 into 19, 41 into 19 into 19 গুণ করে দেখুন তো কত হয়। 19 into 19 কত? 19 এর স্কয়ার কত? 19 into 19 স্কয়ার শিকার কত বলেছিলাম? 19 এর স্কয়ার কত? 9 9 81, 9 কে 9 9 18, 18 আর 8 26 এর
9 9 81 1 হাতে হলো 8 9 কে 9 9 কে 9 9 হচ্ছে 18 18 8 কত 26 26 এর 6 হাতে হলো 2 1 1 1 2 3 361 স্কয়ার গুলো আমি বলেছিলাম 1 থেকে 25 অবধি, তারপর ঘন বলেছিলাম 1 থেকে 10 অবধি শিখতে হবে। সেগুলো যদি না শিখে থাকেন এভাবে গুণ করে বের করবেন, আর শিখা থাকলে অটোমেটিক্যালি লিখে দেবেন। তো তার সঙ্গে 41 মাল্টিপ্লাই হবে, 41 মাল্টিপ্লাই হবে। মাল্টিপ্লিকেশনটাও কিন্তু এক লাইনে করার চেষ্টা করবেন। এক লাইনে কিভাবে মাল্টিপ্লাই করা যায় সেটা দেখে নিন। 1 1 যা 1, কোনাকুনি গুণ, 6 একে 6 4 একে 4 6 4 10 10 এর 0 হাতে হলো 1, এবার আবার কোনাকুনি গুণ 3 4 কোনাকুনি গুণ, এটা গেল, তারপর হচ্ছে এইটা দিয়ে এইটা, এটা দিয়ে এইটা, 4 6 24 আর 3 27 আর 1 28 এর 8 হাতে হলো 2, তারপর হচ্ছে এইটা 3 4 12 13 14 14801 14801 14801 14801 অপশন বি যেটা ছিল 14801 সেটাই হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলেন তো নাকি কোনো ডাউটস আছে? ডাউটস থাকার কিছুই নয়। যদি না বুঝতে পারেন এই পার্টটাকে আবার প্রথম থেকে দেখে নিন, তাহলে বুঝে যাবেন অনায়াসে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। একটি ওয়াশিং মেশিনের মূল্য 12,000 টাকা, বার্ষিক মূল্য বৃদ্ধির হার 10% হলে 3 বছর পর ওয়াশিং মেশিনের মূল্য কত হবে? 3 বছর পরে কত হবে সেটা বের করতে হবে। মূল্য বৃদ্ধির হার, মূল্য বৃদ্ধি হয়েছে 10%, তো মূল্য বৃদ্ধির ফর্মুলা দিয়ে আমরা করব। ফর্মুলাটা হচ্ছে p × 1 + r/100⁴n। এই ফর্মুলা দিয়ে আমরা করে নেব। ওকে, তার আগে বলছি ম্যাথস এর ক্লাসগুলো আপনারা এইভাবে ফ্রিতে ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন। যে টপিক চান সেই টপিকটা যদি না দেখে থাকেন, আজকে যদি আপনি নতুন ক্লাস দেখেন, সাপোজ আপনার প্রফিট লস প্রয়োজন রয়েছে, প্রফিট লসের ভিডিও দেখতে চান, জাস্ট প্রফিট লস লিখবেন ইউটিউবে, সেগুলো সার্চ করতে হবে ইউটিউবে। যে কোনো ভিডিও, ম্যাথসের যে কোনো ভিডিও ইউটিউবে সার্চ করতে পারেন। প্রফিট লস সঙ্গে লাগাতে হবে SMDN টিউটোরিয়াল, SMDN টিউটোরিয়াল, প্রফিট লস SMDN টিউটোরিয়াল। জাস্ট প্রফিট লসের টেট পরীক্ষা আসার মতো যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি সেগুলো আপনি পেয়ে যাবেন। সাপোজ এই যে কোন সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে, কোন সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হবে, কোন সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য হবে সেটা বুঝতে পারছেন না। রুল অফ ডিভিজিবিলিটি রয়েছে, রুল অফ ডিভিজিবিলিটি, রুল অফ ডিভিজিবিলিটি রয়েছে। জাস্ট লিখবেন, লিখে SMDN টিউটোরিয়াল। যে কোনো টপিক সার্চ করতে হলে সঙ্গে SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করুন, আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন, যেগুলো অবশ্যই টেট পরীক্ষা আপনার প্রিপারেশনে কিছুটা এগিয়ে নিয়ে যাবে। যদি নোটস প্রয়োজন পড়ে, অনেকগুলো ফ্রি নোটস রয়েছে, ফ্রি নোটস রয়েছে অনেকগুলো, কিছু পেইড নোটস রয়েছে। কোথায় পাবেন? সেগুলো পাবেন SMDN টিউটোরিয়াল অনলাইন স্টোর, লিঙ্কগুলো এখানে দেখতে পাচ্ছেন। তারপরেও যদি গুগলে গিয়ে আপনি সার্চ করেন, গুগলে গিয়ে যদি সার্চ করেন যে SMDN টিউটোরিয়াল অনলাইন স্টোর, তাহলে আমাদের অনলাইন স্টোরের লিঙ্ক চলে আসবে। সেখানে গিয়ে আপনি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, সিটেটের সলভ কোয়েশ্চেন, ট্রিপুরাটেটের কোয়েশ্চেন, ফ্রি স্টাডি মেটেরিয়াল, পেড স্টাডি মেটেরিয়াল সবগুলো কালেক্ট করতে পারেন। তো পেড স্টাডি মেটেরিয়াল যদি আপনি কালেক্ট করতে চান তাহলে ডিসকাউন্ট কোড রয়েছে, ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে SMDN। ডিসকাউন্ট কুপন কোডে যদি SMDN লিখেন তাহলে কিন্তু ছাড় পেয়ে যাবেন। মিনিমাম 20 টাকা থেকে প্রায় 100 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যেতে পারেন প্রতিটা সাবজেক্টের উপর। তো সেগুলো একবার ট্রাই করে আসবেন। ওকে, যাচ্ছি আমাদের মেইন প্রবলেমে। তো এই ফর্মুলা দিয়ে আমরা করব পি কত, পি হচ্ছে 12,000, 1 + r হচ্ছে 10/100⁻3, n হচ্ছে 3, 0 0 কেটে দিলাম, তো 12,000, এটা হচ্ছে 10 1 1, 10 একে 10 আর 1 11, আমি ডিরেক্টলি লিখছি 11/10, 11/10, 11/10 এই লিখলাম। স্কিউ আছে 3 বার লিখলাম। ওকে, তো 0 0 0 0 0 0 তিনটে 0 আমরা কেটে দিলাম। তারপর থাকছে 12 × 11 × 11, 12 × 11 × 11 × 11। ওকে, 11 × 11 × 11 হচ্ছে 1331, 11 কিউব হচ্ছে 1331 ইন্টু 12 ইন্টু 12, 2 একে 2, 3 দুগুণে 6, 1 একে 1, 6 আর 1 7, 3 দুগুণে 6 আর 3 9, 2 একে 2 3, हाँ 6 3 9, 2 একে 2 3 5,
এক একে এক, 15,972, 15,972 টাকা, 15,972 টাকা। অপশন সি যেটা রয়েছে সেটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, ভেরি ইজি। এবার জনসংখ্যা দিয়ে এক দুটো প্রশ্ন দেখি, যদিও সেম মূল্য বৃদ্ধি এবং জনসংখ্যা বৃদ্ধি একই রকম, তারপরে দেখি এক দুটো প্রশ্ন। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 56,000, 56,000, বার্ষিক মৃত্যুর হার 20%। মৃত্যুর হার 20% মানে কি? জনসংখ্যা কমবে, মৃত্যু হলে জনসংখ্যা কমে, তার মানে হচ্ছে জনসংখ্যা হ্রাসের হার দিয়েছে 20%। 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? অপশন গুলো রয়েছে 35,000, 53,000, 38,840, 50,480, চারটার মধ্যে কোনটা হবে? আচ্ছা, যেগুলো আমি আলোচনা করছি সেগুলো কি বুঝতে পারছেন? সেগুলো কি ভালো লাগছে? যদি ভালো লাগে, যদি বুঝতে পারেন, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন। ওকে ওকে, একটা লাইক দেবেন বা কমেন্ট করতে পারেন লাইক সাইন। ওকে, এর দূরই, আর বেশি কিছু চাইছি না, সেটা অবশ্যই করে দেবেন। যত ভিউ হবে তার অর্ধেক হলেও যাতে লাইক পড়ে, সেটা আমি দেখবো পরবর্তীতে। ওকে, তো সেটা আমরা জেনে গেছি, p ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n। তো p হচ্ছে 56,000, 1 মাইনাস 20 বাই 100 টু দি পাওয়ার 2, 5, 56,000, তারপর হচ্ছে 1 মাইনাস 1 বাই 5 স্কোয়ার, 56,000, 5 থেকে 5 থেকে গেলে 4 ইন্টু 4 বাই 5 ইন্টু 4 বাই 5। এই তো হচ্ছে হিসেব। 5 5 25, একসাথে কাটবো, 25, 25 দুগুণে 50, 60, 25 দুগুণে 50, 10, 4 25 100, 0 0, 2 to 4 0 0, নাকি না, 2 to 4 0, 2 to 4 25, 4 56 কত হচ্ছে? 4 56 হচ্ছে 224, 560, 2 to 4 0, 2 to 4 0 হবে। ওকে, 2 to 4 0, 56 হচ্ছে 224, 2 to 4 0। ওকে, এটা কেটে দিতে পারি। তারপর এটাকে 4 into 4 16 দিয়ে গুণ করবো, 2 2 4 0 into 16, 2 2 4 0 into 16, 6 0 0, তারপর 6 4 4 24, 1 0 0, 24 এর 4 হাতে নিল 2, তারপর হচ্ছে 6 দুগুণে 12 আর 4, 12 আর 4 হচ্ছে 16, 17 18, 18 8 হাতে নিল 1, 6 দুগুণে 12 আর 2, 14 আর 1 15 5 হাতে নিল 1, 2 একে 2 আর 1 3, 35 840, 35 840, 35 840, 35 840, 35,840 জন। 2 বছর পর ওই শহরের লোক সংখ্যা হবে 35,840 জন। বাস, হয়ে গেল। ভেরি ইজি। বুঝতে পারলেন? এই টাইপের প্রশ্ন আসলে আমি আশা করছি সেটা অবশ্যই আপনি আনসার করে দিতে পারবেন। এখন যদি ভিডিওটা লাইক না দিয়ে থাকেন, অবশ্যই একটা থামস আপ দিয়ে দিন। ওকে, যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। পরের যেটা প্রশ্ন, লিখুন যে একটি শহরের বর্তমান জনসংখ্যা 27,200, 27,200, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 15% হলে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? 2 বছর পরে এই শহরের জনসংখ্যা কত হবে, এবং সেটা আমি করে দেব না, সেটা আপনাদের জন্য হোমওয়ার্ক রইল। হোমওয়ার্কের আনসারটা হচ্ছে গিয়ে 35,972, 35,972, 35,972 আনসারটা আমি বলে দিলাম। জাস্ট এটা আপনাকে বাড়িতে বসে করতে হবে। ওকে, আশা করছি সবাই সেটা সাকসেসফুলি করতে পারবেন। ওকে, তো যাচ্ছি আমরা নেক্সট টাইপের কোয়েশ্চেনে। n বছর পরের হিসেবটা আমরা দেখলাম, n বছর আগের হিসেবটা এবার আমরা দেখে নেব। ওকে, ভিডিওর শেষের দিকে প্র্যাকটিসের জন্য কিছু কোয়েশ্চন দিয়ে দেবো পিডিএফ করে, সেগুলো নিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে পারবেন, এক্সারসাইজ এর প্রশ্ন, এবং সেগুলো করলেই আপনার হাত আয়ত্তে চলে আসবে, দেখবেন যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। ওকে, তো এখন যেটা বলবো, n বছর আগের ব্যাপারটা, যদি জনসংখ্যার হিসেবটা হয়, জনসংখ্যা হয়, বর্তমান জনসংখ্যা যদি হয় p, জনসংখ্যা বৃদ্ধি হয় r%, এবং সময় হয় n বছর, তাহলে আমরা কি পেয়েছিলাম? n বছর পর জনসংখ্যা হবে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা পেয়েছিলাম n বছর পর জনসংখ্যা হবে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এখন যদি হয় n বছর আগে, n বছর আগে জনসংখ্যা কত ছিল? n বছর আগে
জনসংখ্যা কত ছিল। তো n বছর আগে জনসংখ্যা হবে p বাই 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। বাস একই ফর্মুলা, এটা হচ্ছে p সঙ্গে গুণ হচ্ছে, এটার ক্ষেত্রে ভাগ হবে। ওকে, আবার জনসংখ্যা যদি এই হয় যে বর্তমান জনসংখ্যা হচ্ছে p, জনসংখ্যা হ্রাস হচ্ছে, প্রতি বছর হ্রাস হচ্ছে, জনসংখ্যা হ্রাস হয় r% হারে, সময় হলো n বছর। তাহলে n বছর পর জনসংখ্যা আমরা কি পেয়েছিলাম, সেটা আমরা আগে পেয়েছিলাম p ইন্টু 1 মাইনাস, হ্রাসের ক্ষেত্রে হচ্ছে 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n। আবার n বছর আগে কত ছিল, n বছর আগে জনসংখ্যা কত ছিল, n বছর আগে জনসংখ্যা ছিল p বাই 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n। এটা অলরেডি আপনারা পেয়ে গেছেন এবং অঙ্ক আমরা করে নিয়েছি, আর এটা এখন আমরা নতুন পেলাম। বুঝতে পারলেন তো? আগের ফর্মুলা লিখলাম কেন, আগের ফর্মুলার সঙ্গে যাতে এটা একটা সম্পর্ক খুঁজে পেতে পারেন, সম্পর্ক খুঁজে পেতে যাতে খুব ইজি হয়, তাহলে আপনি সম্পর্ক যদি খুঁজে পান তাহলে আপনি ইজিলি সেটা মনে রাখতে পারবেন। বর্তমান কোন শহরের জনসংখ্যা p, জনসংখ্যা বৃদ্ধির হার r, তাহলে n বছর পরে জনসংখ্যা কত হবে, n বছর পরে জনসংখ্যা হবে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। n বছর আগে জনসংখ্যা কত ছিল, সেটা হচ্ছে p বাই 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। ভেরি ইজি। আগে ছিল কম, ভাগ হবে, পরে হলে জনসংখ্যা বাড়বে, গুণ হবে। এগুলো খাতায় লিখে রাখুন, প্রয়োজনে আপনি সেটা একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। ওকে, এবার আমরা মূল্য বৃদ্ধির ব্যাপারটা করব। মূল্য বৃদ্ধি মূল্য হ্রাসের ফর্মুলাটাও কিন্তু সেম, এক্স্যাক্টলি আগের মতোই। মূল্য বৃদ্ধি মূল্য হ্রাস যেভাবে জনসংখ্যার ক্ষেত্রে করেছিলাম, মূল্য বৃদ্ধি মূল্য হ্রাসও সেম ছিল। যদি বর্তমান জনসংখ্যা p হয়, জনসংখ্যা বৃদ্ধির হার r% হয়, তাহলে যে ফর্মুলা ছিল, যদি বর্তমান মূল্য p হয়, মূল্য বৃদ্ধি গুণ দ্রব্যে মূল্য বৃদ্ধি হয় r% হারে, তাহলে n বছর পরে হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। n বছর আগে কত মূল্য ছিল, p বাই সেই টার্মটা হবে। মূল্য হ্রাসের ক্ষেত্রে মাইনাসের ফর্মুলা, n বছর আগে হলে মাইনাস হবে। জাস্ট এক ফর্মুলাতেই হয়ে যাচ্ছে, কোনো চেঞ্জ সেখানে নেই। প্রয়োজনে সেটাকেও স্ক্রিনশট রেখে দিন, আমরা 1-2 কোয়েশ্চেন করব। ওকে ওকে, তো একটি ফ্রিজের বর্তমান মূল্য 18,000 টাকা। ফ্রিজের দাম প্রতি বছর 20% হারে বৃদ্ধি পেলে 2 বছর আগে সেটার মূল্য কত ছিল। 2 বছর আগের হিসাবটা করতে হবে। আগের হিসাবটা করতে হলে জাস্ট বাই হবে ফর্মুলাটা, এবং এখানে মূল্য বৃদ্ধি হয়েছে, মূল্য বৃদ্ধি হলে প্লাস হবে ফর্মুলাটা হচ্ছে p বাই 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এই তো ঠিক আছে না, আগে বললেই p বাই হয়ে যাবে, আর যেহেতু মূল্য বৃদ্ধি হয়েছে প্লাস হবে। p হচ্ছে 18,000, 1 প্লাস 20 বাই 100 টু দি পাওয়ার 2 বছর ইন্টু 2 পাওয়ার 2। ওকে, তো এটা হচ্ছে 18,000 বাই 00, 2 দিয়ে কাটলে 5, 5 থেকে 5 আর 1 6, আমি শর্টকাট লিখছি 6 বাই 5 স্কোয়ার। তো 18,000, তবে 36 বাই 25, 18,000, 36 নিচে থাকবে, 25 উপরে চলে যাবে, সেটাই হচ্ছে নিয়ম। তো 5 18 হচ্ছে 5 6 180, 500 ইন্টু 25, 25 5 6 হচ্ছে 12,500, 12,500 টাকা, 12,500 টাকা ছিল। অর্থাৎ 2 বছর আগে সেটার দাম ছিল 12,500 টাকা। বাস, ইজিলি হয়ে গেছে। তো এই টাইপের প্রশ্ন আমি আর দিচ্ছি না, যে প্রশ্ন আসুক না কেন আপনি সেটা পারবেন, সেটা আমি আশা করি। প্র্যাকটিসের জন্য ভিডিও শেষের দিকে আমি অনেকগুলো প্রশ্ন দিয়ে দেবো, পিডিএফটাও দিয়ে দেবো। পিডিএফটা দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে। যদি টেলিগ্রাম থাকে তাহলে টেলিগ্রাম অ্যাপস খুলে, টেলিগ্রাম যদি থাকে টেলিগ্রাম খুলে জাস্ট SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করুন, করে এই চ্যানেল জয়েন করুন, তাহলে এই যে বললাম পিডিএফটা ওইখানে অনায়াসে পেয়ে যাবেন। তাছাড়া বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল সেখানে আমরা দিয়ে থাকি, কানেক্ট থাকুন, সেগুলো পেয়ে যাবেন। ওকে, সেটা পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেটা আপনি কানেক্ট করে নেবেন। যাচ্ছি নেক্সট টাইপে। নেক্সট হচ্ছে, যদি আসল সেম থাকে এবং প্রতি বছর সুদের হার চেঞ্জ হয়, তাহলে 3 বছর বা 4 বছর পরে সমূল চক্রবৃদ্ধি কত হবে, এই টাইপের প্রশ্ন। মনে করুন যে আসল হচ্ছে p টাকা এবং প্রথম বছর সুদ পেয়েছিল 5%, দ্বিতীয় বছর সুদ পেয়েছে 10%, তৃতীয় বছর সুদ পেয়েছে ধরুন যে 15%। তাহলে 3 বছর পরে এই টাকাটা কত হবে। ওকে, 3 বছর পরে টাকাটা কত হবে। তাহলে যদি বলি যে প্রথম বছর R1, দ্বিতীয় বছর R2, তৃতীয় বছর R3% সুদ পেয়েছে, সেটা হচ্ছে সুদের হার।
তাহলে তাহলে কত হলো R1 R2 R3 3 বছরের হচ্ছে, তাহলে 3 বছর পর সমূল চক্র বৃদ্ধি। 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি কি হবে? 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি কি হবে? ওকে, 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি P into 1 plus R1 by 100, 1 plus R2 by 100, 1 plus R3 by 100। এই হচ্ছে কি 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি। 3 বছর পর সুদ এবং আসল মিলে এই টাকাটা হবে। সেটা যদি 4 ইয়ার্স এর জন্য হয়, 4 ইয়ার্স এর জন্য হয়, সেটা ধরলাম 20% আর 4% হয়, তাহলে জাস্ট 1 প্লাস R4 by 100 টা যোগ হবে। যদি 5 ইয়ার্স এর জন্য হয় তাহলে 1 প্লাস R5 by 100, যত হয় এইভাবে গুণ হয়ে যাবে। কারণ 2 বছর দিলেও আপনি করতে পারবেন, দুটো পার্সেন্টেজ দিয়ে 2 বছর দিলেও করতে পারবেন, 3 বছর দিলেও করতে পারবেন, 4 বছর দিলেও করতে পারবেন, 5 বছর দিলেও করতে পারবেন। ওকে, সেটা 3 বছরের জন্য হচ্ছে 3 টুকরা 3 পর্যন্ত, 4 বছরের জন্য হচ্ছে 4 পর্যন্ত, 5 বছরের জন্য হচ্ছে 5 পর্যন্ত। আমরা এখন যেটা ফর্মুলা লিখলাম সেটা হচ্ছে 5 পর্যন্ত। বুঝতে পারলেন তো? জাস্ট একটা অঙ্ক আমরা করে নিই, তাহলে ইজিলি বুঝে যাবেন সেটা। প্রশ্ন হচ্ছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে সুদের হার যথাক্রমে 5%, 10%, 15% হলে 16,000 টাকার 3 বছরে সমূল চক্রবৃদ্ধি কত? সেটা 3 বছরে বলেছে, তো 3 বছরের জন্য হচ্ছে 16,000 P 1 প্লাস R1 by 100, 5 by 100, 16,000 ইন্টু, যদি আমরা সেটাকে না কাটি তাহলে 100, 105 by 100 ইন্টু 110 by 100 ইন্টু 115 by 100, 0 0 0, 3টা 0। 20 এবং 16কে কাটি, 5 4 হচ্ছে 20। অনাকাঙ্ক্ষিত কারণ বশত ভিডিওটা ইন্টারাপ্ট হয়ে গেছে, তো যে অংশটা বাকি রইল আশা করছি ক্যান্ডিডেটস আপনারা নিজেরা সেটা হিসেব করে নিতে পারবেন। আনসারটা 12,500 টাকা হয়ে যাবে। বাকি যে পার্টগুলো রইল, কিছু টাইপ রয়েছে, সেগুলো অনাকাঙ্ক্ষিত কারণবশত আমরা কন্টিনিউ করতে পারছি না। নেক্সট পার্টে চক্রবৃদ্ধি সুদের বাকি যে অংশগুলো রইল সেটা কন্টিনিউ করা হবে, আলোচনা করা হবে। তো নেক্সট পার্টে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোরও সলিউশন আপনারা পেয়ে যাবেন। আমরা দুঃখিত যে আজকে সেটা শেষ করতে পারিনি। আমরা আশা রাখছি নেক্সট পার্ট আপনারা দেখবেন এবং সেটা কমপ্লিট করে নেবেন। তো প্র্যাকটিস সেটের জন্য যে কোয়েশ্চেন বলেছিলাম সেগুলো ভিডিও শেষের দিকে দিয়ে দিয়েছি। কোয়েশ্চেনগুলো নিয়ে প্র্যাকটিস করুন, তার আনসারগুলো দেয়া আছে। তাছাড়া টেলিগ্রাম চ্যানেলে সেগুলো আপলোড করা আছে। কোয়েশ্চেনগুলো চাইলে ওইখান থেকেও পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং আস। Sunny, sunny, sa ga ga, sunny, sunny, sa ga ga, sunny, sunny, sa ga.